রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মাতুল মুমিনিন, অর্থাৎ তিনি মুমিনদের মা, তিনি মুমিনদের মা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আচ্ছা বলুন তো, ইউসুফ নবীকে যখন মিশরের নারীরা দেখার পর, ইউসুফ নবী যখন একটা মজলিস সাজানো হয়েছিল, ইউসুফ নবী ওই পথে যাচ্ছিলেন, মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখা মাত্রই তারা হুঁশ হারায় ফেলছে। তারা লেবু কাটতে গিয়া তারা হাতের আঙ্গুল কাইটা ফেলাইছে। ও মা, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বলুন তো, ওই মজলিসের মধ্যে যদি আমার মায়ার নবীজি আসতো, ওই মজলিসের মধ্যে যদি আমার মায়ার নবীজি থাকতো, তাহলে ওই সময়কার দৃশ্যটা কেমন হইতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও আমার নবীর আশিক, তাহলে শুনে নাও, ওই মজলিসের মধ্যে যদি আমার মায়ার নবীজি যাইতো, আমার মায়ার নবীজি দেখা মাত্রই তারা কলিজা কেটে দিত, কিন্তু তারা টের পেত না। আমার নবীকে দেখার পরে তারা কলিজা কেটে দিত, কিন্তু টের পাইতো না। এই জন্য তো বলছেন আমাদের ওলিউল্লাহ আশিকি হুজুর, আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি আরে ৭৫ বারে দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, আরে এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার রাসূলের সৌন্দর্য বর্ণনা করছেন, আমার রাসূলের সৌন্দর্য। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাই করছিলেন। আমাদের মা বোনরা সেলাই করে কিনা? খেতা সেলাই করে বা যে কোনো কাপড় চোপড় সেলাই করে, তো কি দিয়ে সেলাই করে? সুই আর সুতা দিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই দিয়ে কিছু একটা সেলাই করছিলেন, এমন সময় সুইটা হারায় যায়, পড়ে যায়। তো ওই সময় তো আমাদের এইরকম জাকজমক লাইট ছিল, সুইটা হারা যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা খুঁজতেছেন। এমন সময় আমার মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন গেটের মধ্যে প্রবেশ করে বলছেন, আয়েশা কি খুঁজো? আমার রাসূল এটা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলের দুই দাঁতের ফাঁক মোবারক দিয়ে, দুই দাঁত মোবারকের ফাঁক দিয়ে একটা নূরের ঝলক বার হয়েছে। ওই নূরের ঝলক দ্বারাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটাকে খুঁজে পাইছে। বলি সুবহানাল্লাহ। রাসূলের সৌন্দর্য, আমার রাসূলের সৌন্দর্যের বিষয়ে আম্মা জান বললেন, যদি কেউ আমার রাসূলকে ওই মজলিসের মধ্যে দেখতো, যে মজলিসের মধ্যে তারা আঙ্গুল কেটে ফেলেছে, স্বাভাবিক আঙ্গুল কেটে ফেলেছে আমার ইউসুফ নবীর সৌন্দর্য দেখে, কিন্তু ওই জায়গার মধ্যে যদি রাহমাতাল লিল আলামিন হইতো, তাহলে তারা কলিজা ছিঁড়েও ফেলতো, কিন্তু তারা টের পাইতো। আর ওই নবীর প্রেমিক বিলাল কোথায় ছিলাম মনে আছে? পয়েন্ট এক জায়গায় হবে, আসবো এক জায়গায়। তো নবীর প্রেমিক বেলাল, এবার বেলাল মদিনায় ধরা দিছে। সবাই খোঁজাখুঁজি শুরু, যে বেলাল কোথায় চলে এসেছে। সবাই বেলালকে দেখার জন্য মসজিদে নববীর মধ্যে ভিড় জমায়েত করেছেন। একটা বার বেলালের মুখে আজান শুনতে চায়। এবার মদিনার মুরব্বীরা বলে, বেলাল তোমাকে আর আমরা ছাড়বো না, তোমাকে আমরা মদিনায় রেখে দিব। কেউ কেউ বলছে, বেলাল তোমাকে আর আমরা ছাড়বো না, তোমাকে মদিনায় আমরা রেখে দিব।
আবার কেউ কেউ বলছে বেলাল যখন চলে এসেছো যে আজানটা তুমি আমার নবী থাকতে দিতা ওই আজানটা একটাবার শোনাও। বেলাল বলে না না, ওই আজান আমি শোনাইতে পারবো না, ওই আজান আমি যদি শোনাই আমার কলিজা ফেটে যাবে, আমি আমার রাসূলকে দেখতে না পারলে আমার কলিজা ফেটে যাবে, আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে আর প্রেমের আগুন জ্বলে যাবে, আমি আমার রাসূলকে না দেখে থাকতে পারবো না। এবার বেলাল কারো কথা শুনে না, এবার মদিনাবাসীরা একটা পরামর্শ দিল, ও মদিনাবাসীরা, বেলাল যখন কারো কথা শুনছে না, কিন্তু একজন আছে তার দুইজন সন্তান আছে, তার কথা বেলাল ফেলতে পারবে না। ও মদিনাবাসী, যাও 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 যাও, হযরতে আলীর সন্তান, হযরতে আলীর আওলাদ ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন বললে আমার বেলাল তার কথা ফেলতে পারবে না। হযরতে ইমাম হাসান হুসাইন তেনাদের দুইজনকেই দেখতে আমার রাসূলের মতো লাগতেন, বলি সুবহানাল্লাহ। একজনকে মাথা থেকে নিয়ে অর্ধেক আমার রাসূলের মতো লাগতেন, আর নিচ থেকে আর অর্ধেক আমার রাসূলের মতো দেখতে লাগতেন। আমার রাসূলের প্রেমিকরা কিছুটা তাকে দেখে শান্তি পাইতেন, তাদেরকে দেখে। এবার মদিনাবাসীরা পরামর্শ দিলেন যে তেনার কথা ফেলতে পারবে, কারণ তেনারা দুইজন তো আমার রাসূলের কলিজার টুকরা ছিলেন। অর্থাৎ আমার রাসূল বলছে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল, স্বামী রাসূলকে কষ্ট দিল। এবার মদিনার বাসীরা হযরত আলীকে খবর দিলেন, বললেন আলী তুমি কি এখনো খবর পাও নাই? আমার নবীর প্রেমিক আজানের পাখি বেলাল ধরা দিছে। আলী বলে কোথায় বেলাল, কোথায়? হযরতে আলী বলে বেলাল কোথায়? আমার মদিনাবাসীরা বলে বেলাল তো মসজিদে নববীর মধ্যে। বেলালে আমরা আজান দিতে বলি মধুর সুরে, বেলাল আজান দেয় না। আমাদের দীর্ঘ বিশ্বাস যদি ইমাম হাসান হুসাইন উপস্থিত হন, তিনি যদি অর্ডার করে বেলাল ফেলতে পারবে না। ও মদিনাবাসী, আমি এক্ষুনি ইমাম হাসান হুসাইনকে নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইনকে নিয়ে এবার মসজিদে নববীর মধ্যে জমায়েত হলে, কেউ বলে সব আমার নবীর আশিক বেলালকে সবাই প্রশ্ন করে, বেলাল একটাবার আজান দাও, তোমার মুখে আজান শুনতে চাই রে বেলাল, তোমার মুখে আজান শুনতে চাই। বেলাল কারো কথা শুনে না। ইমাম হাসান হুসাইন ঈশা কয় বেলাল, ও আমার নবীর পাগল বেলাল, একটাবার আজান দিবানি? আমার নানা জান যখন ছিল, আমার নানা জান তোমার আজান শুই না মসজিদে নববীর মধ্যে চলে আসতো। বেলাল আজকে কতদিন হইয়া যায় তোমার আজান আমরা শুনি না রে বেলাল। ও বেলাল, একটাবার আমার নবীর প্রেমের কারণে, আমার নবীর প্রেমিক তুমি রে বেলাল, একটাবার আমার নবীর প্রেমের কারণে একটাবার আজান দাও। এবার বেলাল চিন্তা করে, আমার নবী ইমাম হাসান হুসাইন বলা মানে আমার নবী হুকুম করা, আমার নবীর আওলাদ যখন হুকুম করেছে, আমার রাসূল যাকে বেশি ভালোবাসে সে যখন হুকুম করেছে, আমি তার হুকুম আর ফেলতে পারবো না। এবার সবাই রেডি, এবার সবাই বেলালের আজান শুনবে। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে যে বেলাল এবার আজান দিবে, বেলাল এবার আজান দিবে। এবার বেলাল আজান দিবে, বেলাল আজান দেওয়া শুরু করছে। বেলাল যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল এবার আজান দেয়। বেলালের আজান শুনে সবাই দৌড় মারে চলে আসছে। বেলালের আজানের কণ্ঠ শুই না ঘরের মধ্যে যারা বসেছিল তারাও দৌড় মারে ছেড়ে এসছে। বেলাল আসছে, বেলাল কণ্ঠের মধু চলে এসেছে। এবার বেলাল যখন আশহাদু আল্লাহ, বেলাল যখন আল্লাহু আকবার বলল, আশহাদু আল্লাহ বলল, এবার বেলাল যখন আশহাদু আন্নার মধ্যে গেল, আবার নবীর প্রেমিক বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বেলাল অজ্ঞান হয়ে ছাদ থেকে মাটির মধ্যে পড়ে গেছে। ও যুবক, তুমি কেমন নবীর প্রেম সিনার মধ্যে নিয়ে থাকো, একটাবার আমার নবীর সাহাবীর দিকে তাকাও, তারা কেমন ভালোবাসতো রাসূলকে। আমার নবীর প্রেমিক বেলাল যখন পড়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, মদিনার জমিনটা কাঁপতে শুরু করেছে। হায় রে যুবক,
বেলাল বারবার বলেছিল আমি আমার রসুলকে না দেখে থাকতে পারবো না। আরে বেলাল কেমন বেলাল? বেলাল একবার কাবার ছাদের মধ্যে চড়ছে। এবার বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে কাবার ছাদের মধ্যে চড়াই দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আমি কাবার দিকে করে মুখ করে আজান দিতাম ইয়া রাসূলুল্লাহ, আজকে কাবা আমার পায়ের নিচে, নবী গো আজকে আমি কোন দিক হয়ে আজান দিব? এবার বেলাল আমার নবী ডাক দিয়া কয়, ও আমার নবীর, ও আমার আশিক বেলাল, ও আমার নবীর আশিক বেলাল, তোমার নবী যেই দিকে তুমি ওই দিকে ঘুইরা আজান দিয়া দাও। আমার নবী কিবলারও কিবলা, আমার নবী কাবারও কাবা। এটা অনেকে মানতে চায় না, এটা অনেকে মানতে চায় না। মনে রাখো, খোদার কসম করে বলি, যেই রাসূল সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যেই রাসূলকে ভালো বানাবাসলে, যেই রাসূলকে নিজের জানের চাইতে ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি হওয়া যায় না। ওই রাসূলের শানে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, তাদের জিবাগুলো ছেড়ে নেওয়া আমাদের ঈমানের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা?